মা 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 বড় ভাইয়া তুমি হঠাৎ করে চলে আইলা কই আমাকে কারো তো কিছু কইলা না মা ও মা দেখে যাও কে আইছে বাজার বাজার দিয়ে আইছো আমার বাজার এতদিন পর মায়ের কথা মনে পড়লো আমার মানিক রতন তুমি ভালো আছো বাজার বাজার তুমি কি বিদেশে ঠিক মতো খাওয়া দাওয়া করো নাই এত শুকাই গেছো কেন কি ব্যাপার বুঝলাম না মানে এমন ভাবে কান্নাকাটি করতেছো মনে হচ্ছে বাড়িতে মানুষ মারা গেছে। ও আচ্ছা তোমার পোলা চলে আসছে, বেশ ভালো কথা। তা হঠাৎ করে হুট করে চলে আসার দরকার ছিল কি? হ্যাঁ, আসার তো মানুষ কল টল করে, আর আসবা যখন আজকেই আসতে হইলো, আর কোনো দিন টিন পাও না তুমি নাকি? কিরে ভাই, আমি বিদেশ থেকে আসছি, তুই খুশি হস নাই? আসলে মারে যখন ফোন করতাম না, মা অনেক কান্নাকাটি করতো। মা বলতো আমি নাকি মারে ভুলে গেছি, আমি নাকি বিদেশের মাটিতে আর একটা মা পাইছি, এই জন্য মারে ভুলে গেছি। মার কান্নাকাটি আমার সহ্য হইতো না, তাই ছুটি পাইয়া তোদেরকে দেখতে চলে আসলাম। তা তোর গায়ে বিয়ের পাঞ্জাবি, বাবার গায়ে পাঞ্জাবি, কোথাও যাচ্ছিস নাকি তোরা? মা, তোমার ছেলেরে বলো নাটক বন্ধ করতে। মানে কি শুরু করছে? হ্যাঁ, আমার এই আলগা পিরিতার আলগা নাটকটা একদম পছন্দ হইতেছে না। মানে আমি পাঞ্জাবি পরে আছি, আমি কেন পরে আছি সেটা আমি বুঝতে পারতেছে না, তাই না? এই বিয়ের পাঞ্জাবি কখন পরে? যখন বিয়ে করতে যায়। আমি তো ক্লিয়ার বুঝতে পারছি তুমি হুট করে কেন বাড়িতে চলে আসছো, কারণ হচ্ছে আমি যদি বিয়েটা না করতে পারি আমার বিয়েটা যদি ভেঙে যায়, তাই না? মা, আশিক এটা কি কইতেছে? আমার বিয়ের আগে ওই বিয়ে করব? আমার তো মাথায় ধরতেছে না মা। আশিক, তুই কি বলতেছিস? মা, আশিক যে বিয়ে করতেছে তুমি তো আমাকে কিছুই বলো নাই। আমি তো ছুটি পেয়ে তোমাদের দেখতে আসলাম, তোমাদের সারপ্রাইজ দেবো বলে, কিন্তু তোমাদের সারপ্রাইজ দিতে এসে আমি নিজের সারপ্রাইজ হয়ে গেলাম যে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করবে। আমার মাথায় কিছুই ধরতেছে না মা, এটা আমি কি শুনলাম? আসলে বাজার তোরে তো আমি কত কইছি বিয়ে করতে, কিন্তু তোর তো একই কথা, তোর বোন রে বিয়ে না দিয়া তুই বিয়ে করবি না, বাড়িতে 5 তলা বিল্ডিং করবি, এগুলো না করে তুই বিয়ে করবি না। এইদিকে আশিক একটা মেয়ের সাথে সম্পর্ক করছে, ওই মেয়ের বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতেছে। পরে কি করব, কোনো উপায়ন্ত না দেখে তোর আগেই ওর বিয়ে ঠিক করে বলাইলাম। তাই তোর বাবা আমারে কসম দিছে তুই দেশে আসার আগে যেন আশিকের বিয়ের কথা আমি তোরে না বলি। বাবা সুজন, তুই রাগ করিস না, মনে কোনো কষ্ট নিস না, আমি তোরে কথা দিতেছি আশিকের বিয়েটা হয়ে গেলে তার 1 সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ে দেবো বাজার। আরে মা, আমি রাগ করবো কেন? আমার ছোট ভাই বিয়ে করছে, এতে তুমি অনেক খুশি। আমি কদিন পরেই বিয়ে করব। আগে আমার ছোট বোনটাকে একটি লাল টুকটুকে শাড়িতে সাজিয়ে নেই, তারপরে বিয়ে করব মা। বিয়া যখন করবি না তাহলে এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল? বাড়িটা 5 তলা করার কথা, এ পর্যন্ত তো কাজই ধরতে পারলাম না, এখন আসা ঠিক হয় নাই। এই সবাই মূর্তির মতো দাঁড়ায় রয়েছে কেন? ওই দিক থেকে চেয়ারম্যান সাহেব ফোন দিতেছে, ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছে, চলো যাই। বাবা সুজন, তুই যখন বিয়েতে আইসাই পড়ছস, তা আমি কই কি তুই ওগোর সাথে বরযাত্রীতে চলে যা, বড় ভাই হিসেবে তো তোর একটা দায়িত্ব আছে। এক মিনিট মা, তুমি কি পাগল হয়ে গেছো? ফাও কথা কই পাইছো? হ্যাঁ, আমাদের হিসাব করে আছে না যে বরযাত্রীতে আমরা কয়জন যাবো, তাছাড়া আমার বাবা হচ্ছে এক কথার মানুষ। আমরা যদি হিসাবে বাইরে একজন লোক নিয়ে যাই, বাবার মান সম্মান থাকবে? হ্যাঁ বলো, আজ একটা মানুষ নিয়ে যাবো হুট করে আমি আমার বিয়েতে ফাইজলামি শুরু করছো? আশিক ঠিক কথা বলছি, আমি এক কথার মানুষ, তাদের যে কয়জনের কথা বলছি যাব ওই কয়জনই যাব। তার কারণ আমি মানুষের কাছে 2 নম্বরই হতে পারবো না। চলো যাই, চলো সবাই। মা, তুমি পাগল হয়ে গেলে নাকি? আমি কত দূর জার্নি করে আসলাম, আমি না খুবই ক্লান্ত। ওরা 1000বার বললেও আমি যেতে পারবো না। তার চেয়ে ভালো তুমি আমার একটা রুম দেখিয়ে দাও, আমি একটু বিশ্রাম নেই। আর তাছাড়া আমি তো এখনই চলে যাচ্ছি না, আমি বেশ কিছুদিন আছি বাড়িতে, তখন বেড়ানো যাবে। আল্লাহর রাস্তে মাফ করো, তোমাদের নাটকের আমার সহ্য হইতেছে না, বুঝছো? আর একটু যদি দেরি করি না আমার বিয়েটাই ভেঙে দেবো। বাবা কিছু বলো না কেন? ভাই তোরা যা, মা বাবা তোমরা যাও, দেরি হয়ে যাচ্ছে। চলো তো। মাথা দিকে এসো। ভাইয়া, ওই ভাইয়া, আরে ভাইয়া উঠো না, সন্ধ্যা হয়ে গেছে তো। আরে তোরা চলে আসছিস?
আসলে না ক্লান্ত ছিলাম তো, কখন ঘুমাই গেছে বুঝতে পারি নাই। ওদিকে সব ঠিকঠাক আছে? হ্যাঁ, ওদিকে সব ঠিকঠাকই হয়েছে। ভাইয়া, তোমার একটা কথা কই, কিছু মনে করো না। আমাকে বাড়িতে 3টা রুম, একটা রুমে হয়েছে ছোট ভাই আর নতুন ভাবি ঘুমাইবো, আর একটা রুমে তো মা বাবা থাকবো, আর এই রুমটা হয়েছে ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে যে মেহমান আইছে না ওরা থাকবো, আর ওগুলাগে আমারও থাকতে হইব। তাই কইছি কি, তুমি যদি এই রুম থেকে যাও তাহলে আমি বিছানাটা ঠিক করতে পারি। কি তুই এগুলা কি কইতেছিস? হ্যাঁ, আমার পোলারা এতদিন পর বিদেশ থেকে আইছে, ও এই রুম সাইডে কোথাও যাইতে পারবো না। তুই এক কাজ কর, মেহমানগো আমাকে রুমে বিছানা করে দে, ওখানে থাকবো, তোর বাপ আর আমি বারান্দায় থাকবো। শোনো মা, আমি এই কথা কিন্তু বাবার অনেক আগেই কইছিলাম। বাবা আমার সাপ সাপ বইলা দিছে, বাবা বারান্দায় ঘুমাইতে পারবো না। বড় ভাই রয়েছে বারান্দায় ঘুমাইতে কইছে। কি এত বড় কথা? এই বাড়ি কার টাকায় করা হয়েছে? আমার পোলার টাকায় করা হয়েছে, আর আবার সেই পোলা থাকবো বারিন্দায়। আজকে তোর বাপের সাথে আমার একটা যুদ্ধ হয়ে যাবো। মা, তুমি কি পাগল হয়ে গেলা? বাড়ি ভর্তি মেহমান, তারা শুনলে কি মনে করবো? আমার সমস্যা নাই, আমি বারান্দায় ঘুমাবো। তুমি কি ভুলা গেলা ছোটবেলায় কত বারান্দায় ঘুমাইছি? আমার কোনো সমস্যা হইব না। আর বিদেশের বাড়িতে আমি তো খোলা আকাশের নিচে কাজ করি, আমার অভ্যাস আছে মা। আর শোনো মা, গ্রামের বাড়িতে তো কারেন্ট থাকে না, আর বাইরে না সুন্দর বাতাস, আমার সুন্দর ঘুমাইবো মা। আমি বারান্দায় ঘুমাই যাচ্ছি। মা, তুমিও যাও না, বাবা পরে আমার উপর চিল্লাইবো। যাও, আমার বিছানা ঠিক করতে হইব। হাইরে জীবন, প্রবাসে গিয়া সেখানেও মাটিতে ঘুমাইলাম। কত ইচ্ছা ছিল নিজের করা বাড়িতে শান্তি মতো একটু ঘুমাবো, সেটা আমার কপালে সইল না। এই পুরা কপালে সেই সুখ নাই। আল্লাহ, এরকম পুরা কপাল আমার কেন দিছ? সুজন, এই যে একটা ডিসিশন নিছস, এইটা ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি। তুই যে 2 দিন পরেই আবার বিদেশ চলে যাইতেছস, তোর এই ডিসিশনটা একদম ঠিক। কারণ হইলো এই বাড়িটা 5 তলা করবি, আর 5 তলা বাড়ি করতে কত টাকা লাগে? শোন, দেশেই যদি তুই পইরা থাকস তাহলে এই টাকা কামাই করবি কেমনে? তাই বিদেশ যা, বেশি বেশি টাকা কামাই কর। বাবা, আমার তো অনেকদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু মালিক না কালকে ফোন দিছিল আজকে যাইতে হইব। আমি যদি আজকে না যাই না, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাব। আমি যাই মা। বাজান, তুই এটা কি করস? 2 দিন আগেই তো আইলি, আমি তো মনে করছি কম করে হলো তুই 6 মাস থাকবি। এতদিন পর বিদেশে আজকেই চলে যাবি। মা, বিদেশের ব্যাপার, আজকের মধ্যে না যাই না আমার চাকরিটা চলে যাব। আর আমার চাকরিতে চলে যায় তাহলে বোনের বিয়ে দেবো কেমনে? এই ঘর 5 তলা কেমনে করবো? টাকা পয়সা লাগবো না? আমি টাকা কামাই করার জন্য আজকে চলে যাবো মা। আমার 5 তলা বাড়ির দরকার নাই বাজান, তুই আমার কাছে থাকলি এবো। মা, আমি দেশে থেকে কি করবো? তুই দেশে থেকে কি করবি মানে? তুই যে 8 বছর বিদেশে আসিলি, প্রত্যেক মাসে যে তোর বাপের লাখ লাখ টাকা পাঠাইছস, এগুলো সব তোর বাপে ব্যাংকে রাখছে, খরচ করে নাই। এইটা তুমি কোন ধরনের কথা কইলা? ব্যাংকে যে টাকাগুলো রয়েছে ওইগুলো সুজনের টাকা হবে কেন? ওইটা তো আমার ব্যবসার টাকা। সুজন যে টাকা পাঠাইছে ওইগুলো আমাকে সংসারে খরচ হয়ে গেছে। একটা টাকাও সুজনের ব্যাংকে নাই, ওইগুলো সব আমার টাকা। শুনেন, আমার কাছে সব প্রমাণ আছে, আমার পোলা কখন কোথায় কবে কয় টাকা পাঠাইছে। এগুলা আপনি যদি সোজা মতো ওর টাকাগুলা না দিয়ে দেন তাহলে আমি পুলিশের কাছে যাব। আচ্ছা মা, ফাইজলামি শুরু করছো নাকি? বুঝলাম না কিছু। ভাই বিদেশ যেতে যেতেছে যাইতে দাও, আর তাছাড়া দেশে এসে কি করছে এমন? হ্যাঁ, আমি বিয়ে করছি না পারছে, আমার বউর একটা গিফট দিতে কিছু করতে পারে নাই, এ তো ভাই তো হুতাগামী বিদেশ থাকে। ভাই, তুই রাগ করিস না, আমি তাড়াহুড়া করে চলে আসলাম তো, তাই কিছু আনতে পারি নাই। আর তুই যে বিয়ে করতেছস এইটা তো আমি জানতাম না। যদি জানতাম তাহলে তোর বিয়ের জন্য আমি অনেক কিছু কিনে আনতাম। এই নে, আমি দেশে আসবো কইয়া একটা নতুন মোবাইল কিনছিলাম, এটা তোর বউরে দিস। আর আমি বিদেশ গিয়ে তোর বউয়ের জন্য সোনা, কানের নাকের যা কিছু আছে সব আমি পাঠাইয়া দেবো। বাবা,
দারুণ তো, এটা আগে দিবা না? বাবা সুন্দর না? দেখ বাপ দেখ, তুই তুই কাগজ না এত কিছু করস, সব স্বার্থপর, সবাই নিজের স্বার্থ বোঝে, নিজের স্বার্থ ছাড়া কেউ এক পাও নড়ে না। তুই যে বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাস, এটা ওর কাছে কিছুই মনে হয় না। ওরা কি পাইলো না, ওরা কি পাইলো, খালি এই হিসাব করে। মা বাদ দাও তো, তুমি চুপ করো। আমার কত দায়িত্ব। আমার ছোট বোনের বিয়ে দিতে হইব, বাড়ি 5 তলা করতে হইব। আমি যাই, আমি যদি না যাই তুই টাকা পয়সা পাবো কই? আমার তুমি দোয়া কইরা দাও। চলো তো ঘরে চলো। আর সময় নষ্ট। বউ, বউ।